হবে, তেমনি আমাদেরও সেই প্রয়াস ওটা ব্যর্থতাই হবে যদি হিমালয়ের সমান এই ব্যক্তিত্বকে আমরা মাপতে যাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বললেন, আবার এসো। একটা ছোট কথা, আমরা বলি এরকম, একজন এসেছেন ফিরে যাচ্ছেন, তখন বলি আবার এসো। এটা কুশলের ব্যাপার, এর মধ্যে অন্য কোনো তাৎপর্য তো খুঁজে ফেলা মুশকিল হবে। কিন্তু এই আবার এসো কথাটা যে বললেন শ্রীরামকৃষ্ণ, এই কথামৃতের মধ্যে বড় বড় অক্ষরে লেখা আছে আবার এসো। কেন বড় বড় অক্ষরে বোল্ড টাইপে লেখা আছে? কেন? কারণ তার তাৎপর্য আছে। সে তাৎপর্যটা কি? আবার তিনি আসবেন, 5 খণ্ডে কথামৃত হবে, সারা জগৎ দেখবে এবং মহাকাব্যের মতো তার বিশাল ব্যাপ্তি ঘটবে সারা পৃথিবীতে, মহাকাব্যের মতো ব্যাপ্তি। রামায়ণ মহাভারত আমাদের, ইলিয়াড ওডেসি পাশ্চাত্যের মহাকাব্য, কিন্তু রামায়ণ মহাভারতের যে ব্যাপ্তি, যে গভীরতা, যে গ্র্যান্ডার, যে স্প্লেন্ডার, এর কাছে আমাদের এই ইলিয়াড ওডেসি দাঁড়াতেই পারে না। রামায়ণ মহাভারতের কাছে দাঁড়াতেই পারে না এই মহাব্যাপ্তি, কাব্যিক ব্যাপ্তি, মহাকাব্যিক ব্যঞ্জনা, আরও অনেক কিছু মহাকাব্যের মধ্যে রয়েছে রামায়ণ মহাভারতের মধ্যে, তাকে আমাদের কথা দিয়ে আমরা বোঝাতেই পারবো না। সে রামায়ণ মহাভারতের মতো লোক, এই যে নজরুল ইসলাম বলছেন শ্রীরামকৃষ্ণের সম্পর্কে